আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি গাঁদা গাছের এপিসোড 2 গাঁদা গাছের পরিচর্যার এপিসোড 2 আজকে আপনার সামনে আমি দেখাবো। যারা এপিসোড 1 দেখেন নাই তারা উপরে আই বাটন থেকে দেখে আসতে পারেন। এপিসোড 1-এ আমি দেখিয়েছিলাম কিভাবে ছোট একটি গাঁদা গাছকে ফাইনালি একটি টবে প্রতিস্থাপন করে কি পরিচর্যা করতে হবে, কখন পানি দিতে হবে, কোথায় রাখতে হবে। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে 1 মাস পর দেখেন, তখন আমার গাঁদা গাছে একটা ফুলও ছিল না, এখন অনেকগুলো ফুল আমার গাছে চলে এসেছে। এই 1 মাস পর এই বর্তমান সময়ে আমি এই গাছে কি সার দেব বা কি করছি এই গাছে। আজকে আমি এই গাছে সার দেব, মানে গাছকে খাবার দেব। দেখেন, আমি এখানে জৈব সার নিয়েছি। অনেকেই আমি দেখেছি যে রাসায়নিক সারের কথা বলে, কিন্তু আমার যা মনে হয় এই গাছগুলোতে রাসায়নিক সার দেওয়াটা ঠিক না। কারণ রাসায়নিক সার গাছের অনেক উপকারও যেমন হয়, তেমন উপকার থেকে অপকারটাই বেশি হয়। আমি এখানে জৈব সার নিয়েছি। অনেকেই বলতে পারেন যে কি জৈব সার নিয়েছি। দেখেন, আপনারা বাজারে যে কোনো ধরনের মিশ্রিত জৈব সার বললে আপনারা পেয়ে যাবেন, যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। এটাকে মিশ্রিত জৈব সার বলে। এটাতে সব ধরনের জৈব সারই আছে। এক কথায় গাছের জন্য যা যা প্রয়োজন সব এটাতে আছে। কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক ছাড়াও আরও বিভিন্ন কিছু আছে। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটার পিছনে কি কি আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। আপনার এই কোম্পানিরটাই যে ব্যবহার করতে হবে এটা কোনো মানে নেই। আপনার হাতের কাছে যে মিশ্রিত জৈব সারটা আপনি ভালো পাবেন, এইটা আপনার গাছের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এটার জন্য আলাদা কোনো কোম্পানি নেই। এখন কি করবেন, আপনি এই জৈব সারটা আপনি 3 কাপ নেবেন। আমরা যে নর্মালি ঘরে চা খাই এরকম 3 কাপ নেবেন। নিয়ে এই গাছের কিনার থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে নেবেন। 2 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে এই জায়গায় এই 3 কাপ জৈব সারটি দিয়ে আবার মাটি দিয়ে ঘুরিয়ে দিবেন। আমি আবার বলি, এই গাছের টবের কিনার থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে নেবেন। তারপর এই যে জৈব সারটা দিবেন, দিয়ে আবার মাটি দিয়ে ঘুরিয়ে দিবেন। অনেকেই বলতে পারেন যে এই জৈব সারটা আমরা পাচ্ছি না, মিশ্রিত জৈব সারটা আমরা পাচ্ছি না, তখন আপনারা কি করবেন বা কোন সারটা ইউজ করবেন। আমার মনে হয় বাংলাদেশের সব জায়গায় আপনারা এই মিশ্রিত জৈব সারটা পেয়ে যাবেন। তারপরেও যদি না পান, আমি তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা যে কোনো ধরনের জৈব সার, এটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হতে পারে বা আপনার পাতা পচা সার, বা আপনারা হাতের কাছে যে সবজির খোসা দিয়ে আপনারা একটা সার বানান, এটাও আপনারা দিতে পারেন। ঠিক এমনই 2 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে 3 কাপ পরিমাণ সার দিয়ে আবার মাটি দিয়ে ঘুরে তারপর পানি দিয়ে দিতে হবে। আমি আবারও বলি, আপনারা যদি না পান তাহলে যে সারটা হাতের কাছে পান, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যেটাই পান, এটা ঠিক এরকমভাবে 2 ইঞ্চি পরিমাণ মাটি টবের কিনার থেকে সরিয়ে এই জায়গায় সারটা দিবেন। দেওয়ার পর আবার মাটি ভর্তি করে পানি দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কোনো জায়গা আমাকে প্রশ্ন করতে পারেন। ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সারাক্ষণ সাথে ছিলাম আমি নায়েফ আহমেদ, ক্যামেরার পিছনে ওয়ালিদকে নিয়ে। আর আপনারা দেখতেছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।